হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অমর, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ঈদের দ্বিতীয় দিন কবুতরকে সুন্দর মতো পরিচর্যা করছিলাম, কিন্তু যে পরিমাণে একটা রোদ উঠেছে আর গরম, তো আমি যে নতুন বাচ্চাগুলো নামিয়েছিলাম ওগুলো বমি শুরু করে দিয়েছে এবং খুবই দুর্বল হয়ে গেছে গরমে। তো গরমের আমি একটা ওষুধ বানাচ্ছি, অনেকে গ্লুকোলাইট দেন, ইলেকট্রোমিন দেন, স্যালাইন দেন, বাট এটা হচ্ছে একবারে ফুললি ন্যাচারাল ওয়ে একটা কবুতরকে ঠান্ডা রাখা। তো ফার্স্টে লাগবে আপনাদের অ্যালোভেরা। অ্যালোভেরাটা আপনারা চিনে নিই। তো আমি দেখেন আমার 5 লিটার পানির জন্য আমি বানাচ্ছি। এখানে কী কী লাগবে আমি সবই দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যালোভেরাগুলোকে ছিলে সুন্দর মতো নিয়ে নিতে হবে। সিল্কাও চেলে নিতে পারেন, বাট সিল্কাটা না নেওয়াই বেটার। অ্যালোভেরা শুধু জেলটা নিলেই হবে। এভাবে অ্যালোভেরাটা নিয়ে খালি এভাবে কাঁটা চামচ দিয়ে করলেই এটার জেলটা উঠে আসবে। দেখেন কত সুন্দর মতো উঠে আসছে অ্যালোভেরার জেলগুলা। তো এইভাবে অ্যালোভেরার জেলগুলো আপনারা নিয়ে নেবেন। বেশি পরিমাণে দিবেন অ্যালোভেরাটা, কারণ অ্যালোভেরাটাই মেইন উপকরণ এই জায়গাতে ঠান্ডা করার জন্য কবুতরকে। এখন এই যে দেখছেন আমি লেবুগুলাকে ছিলে নিয়েছি একবারে পাতলা করে। এগুলোর কিন্তু ছিলকার উপরের অংশ একটু আছে, কিন্তু মাংসটা আছে। চাইলে চিপেও দেওয়া যায়, বাট আমি যেহেতু ব্লেন্ডার করব তাই আমি ছিলে নিয়ে নিয়েছি সিডলেস লেবুগুলা। ছোট ছোট করে কেটে দিবেন, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। বাবা তুমি একটু খাবে? একটু খাও, একটু খাও, লেবু খাও। এগুলোর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিতে হবে আর একটু লবণ দিতে হবে। আপনারা চাইলে এখানে আখের যে মিঠাইটা বলে আখকা গুড়, তো ওইটাও দিতে পারেন, বাট আমার কাছে এটা নেই, তাই আমি এখানে 3-4 চামচ চিনি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। আর এই যে আমি এতটুকু লবণ দিয়ে দিয়েছি। জাস্ট এখন এটা ব্লেন্ডার করে পানির মধ্যে মিশিয়ে দিব। আমি এখানে বেশি পরিমাণে পানি দিব না, আমি শুধু একটু দিব যাতে ব্লেন্ডারটা সুন্দর মতো কাজ করতে পারে। তো এগুলো দিয়ে আমি এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডার দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো জিনিস যাতে আদা বাটা না থাকে, একবারে মিহি বাটা দিতে হবে। এগুলা একেবারে পানি হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার জুসটা। এটা চাইলে কিন্তু মানুষও খেতে পারবে। আমি অনেকবারই বানিয়ে খেয়েছি এবং আমার পাখিগুলোকে খাইয়েছি গরমের কারণে। তো এই জীবনে প্রথম এবার কবুতরকে খাওয়াই দেখবো কি হয়। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন জুস, এটা এখন আমি পানির সাথে মিশাবো। আমার ছাদে যে মুরগি এবং টার্কিগুলো ছিল ওগুলো কিন্তু আমি এখন নিচে ছাদে এনে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ টার্কিটা কত বড়, মুরগিগুলো কত বড় হয়ে গেছে। আরেক কেজি এগুলোর এতদিনে এই দেখে মনে হচ্ছে দুইটাই মেল হবে মেবি। এখন মুরগিও কিন্তু অনেকগুলো ডিম পাচ্ছে, তা আমি মুরগিগুলোকে একটু দিয়ে দিই এইটা জুসটা। ওরাও খেয়ে নিবে। এখন ছাদে যাবে কবুতরকে দিতে। তো আমি এসে বললাম ছাদে। তো দেখতেই পাচ্ছেন গরমে কি অবস্থা হয়েছে।
এই যে বাচ্চাটার কথা আমি বলেছিলাম, দেখেন একেবারে ওর অবস্থা খুবই খারাপ ছিল, কালকে বদহজম ছিল, আমি ওয়াশ করিয়ে দিয়ে গিয়েছি। এই গরমে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা কবুতরের যে পেটের খাবারগুলা থাকে, আগের দিনের খাবারগুলা পরের দিন যদি দেখেন এসে হজম হয়নি, যারা একবেলা খাবার দেন, তো ওই কবুতরটাকে পাম্পার থাকলে পাম্পার দিয়ে বা পিচকারি দিয়ে ফুল পেট পানি ওর পেটে দিবেন, দেওয়ার পর একটু ঝাঁকি দিলে উল্টা করে খাবারগুলো ফেলে দিবেন। তো আমি কিন্তু কালকে ওদের খাবার দিয়ে গিয়ে ওদের যে খাবারটা ছিল ওদের কিন্তু আমি কালকে খাবার দিইনি, কারণ ওর বদহজম হয়েছে, মানে একটার হয়েছে, অন্যগুলোরও হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমি অন্যগুলোকে আর খাবারই দিইনি কালকে। আমি আজকে দিব। তো সবগুলো বাচ্চা এটা আমার নেমে গিয়েছে, যেহেতু আমি কবুতর ছাড়ছি না, নয়তো এই বাচ্চাগুলো এতদিন উঠতে হলে দেখেন কবুতরের পর ফেদার সবই বড় হয়ে গিয়েছে। প্রচন্ড গরমে থাকার কারণে আমি ছাড়ছি না, কারণ কবুতর আমার ঘরে থেকে বেরে বাইরে দিলে এখন গরমের যে একটা ঠান্ডা, এই ঠান্ডাটা লাগবে, এই ঠান্ডাটা খুবই খারাপ। তো আমি এখন কবুতরগুলোকে পানিটা খাওয়াবো। এই যে দেখেন এই বালতিটা কিন্তু 5 লিটারের একটা বালতি, তো এর মধ্যে আমি এখানে থাকা অর্ধেকের থেকে একটু কম দিয়ে দিব জুস, এতটুকু দিলেই হবে। এখন এটা এখানে মিলিয়ে দিব। এই দেখেন পানিটা স্বচ্ছই থাকবে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো সাদা কালার হয়ে গিয়েছে, বাট এগুলো উপরের ফেনা, দেখেন পানিটার আসল কালার হলো সবুজ। এই ফেনাগুলো ফেলে দিই। দেখেন একটা জেলের মতো হয়েছে এটা। এই পানিগুলো আমি এখন দিয়ে দিব। আর গরমে মেডিসিন দেওয়া থেকে আপনারা ন্যাচারাল ওয়েগুলো ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। কবুতর এই যেটা বানানো আমি দেখালাম, এটা লেবুটা যদি আপনারা না চিপে না ব্লেন্ডার করে দেন, শুধু চিপে দেন, তাহলে ওটা রিকভারি কাজ করবে। যখন কবুতর উড়ে নামবে, দম করবে, হাঁপাবে, ওই জিনিসটার জন্য এটা দিতে পারেন অ্যালোভেরাটা। আর এটা ব্লেন্ড করে দিলে কবুতরের যে গরমটা থাকবে শরীরের ভিতরে, সেই গরমটা বের হয়ে যাবে। তো এগুলো আমি দেখেছি পাখির জগতে যখন ছিলাম, তখন এগুলা শিখেছি। তো এই যে আমার নতুন যে বাচ্চাগুলা, ওগুলো আপনাদের একটু দেখাই। এগুলো নেমে যাবে কিছুদিনের মধ্যেই। মশায় কামড়িয়েছে, এগুলোর জন্য আমি আজকে পেনভিক নিয়ে আসবো, পেনভিক এনে খাওয়াবো। গোটা আমি হাত দিয়ে গালি খুবই কম, কারণ হাত দিয়ে গাললে ওগুলা ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা আছে, এখানে সবগুলো বাচ্চাকে মশায় কামড়িয়ে একবারে এবার বাদ করে ফেলেছে। রোজার কারণে ওইভাবে মশারি দিতে পারিনি, এবং আমার যে মশারিটা আছে এটাও ছিঁড়ে গিয়েছে, যার কারণে দিতে পারিনি। এবং 2টা নতুন কবুতর আমি কালেক্ট করেছি, ওগুলো আপনাদের দেখাই, ওগুলো দেখানো হয়নি। 4 রাতের মধ্যে কালেক্ট করেছিলাম। খুবই পছন্দের কবুতর, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন, এগুলার সব লম্বাজু কালো, সিলভার কাজ করা যেটা বলে, পুরান জাতের কবুতরের চেহারা দেখেন। ওর 2 চোখ 2 রকমের। এই চোখটা হয়তো কোনো বাজের আক্রমণ বা নাইটকে ভয়ে এমন হয়ে গিয়েছে, কিন্তু এই যে ওর আসল চোখ। একেবারে টকটকা লাল গিয়ারের, পা বেগুনি। এটা সিলভার কাজ করা নর, সুন্দরী কাজ করা বলে, অনেকে সিলভার কাজ করা বলে। এটা হলো নরটা। আর এই যে মাদিটা, একটা ডিম দিয়ে দিয়েছে। মাদিটা মূলত এনেছিলাম আরেক কারণে, বাট ওদের পেয়ারটাই আমার এখন পছন্দ হয়ে গিয়েছে, যে কারণে আমি জোড়াটা ভাঙিনি। এই যে দেখেন মাদিটা একেবারে টকটকা লাল গিয়ারের। এটা আবার সুন্দরী কাজ করা, এটা সিলভার কাজ করা না। এগুলার পর সাদা কালোই থাকবে, এগুলার পর কখনো একুরেট হবে না। পা এটারও বেগুনি একেবারে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে কবুতরগুলো পছন্দ হলে। দেখেন কবুতর আনতে আনতে ডিম দিয়ে দিয়েছে, বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। এই মাদিটা আনা হয়েছিল আমার এই কাজ করা নটার জন্য। বাচ্চাটা বলো, বাচ্চাটা ওই যে দিলেন আমার এটি এনে দেয়া, এই খাঁচার বাচ্চাটা না, এই যে এই নটটার জন্য এনেছিলাম মাদিটা। ওদেরও পেয়ারিং করব। এই নটটার সাথে আমার বাঘা মাদিটা ছিল এতদিন, ওদের 4টা বাচ্চা অলরেডি হয়ে গিয়েছে, তাই আমি যে একটা
পুরান জাতের কাজ করা মাদি কালেক্ট করেছিলাম, ওইটার সাথে এটা পেয়ারিং করে দিব এখন। আজকে দেই বা কিছুদিন মধ্যে দিব। এই যে মাদিটার সাথে আমি এটা পেয়ার করে দিব। দেখেন নরের থেকে মাদি কত বড়। আপনারা ট্রাই করবেন একটা বড় সাইজ দিলে একটা ছোট সাইজ দেওয়ার, দুইটা ছোট দুইটা বিক করে দাও, ওই দুইটা বিক করে এই দুইটা দিয়ে। তো সাজিয়ে দিলাম ভাই থেকে যে কবুতরগুলো এনেছিলাম ওদের পেয়ার করে নিয়েছিল ওরা একাই। তো ডিম পেরে দিবে দেখে আমি ওদের একটা হাড়ি দিয়ে দিয়েছিলাম, একটা খোপ দিয়ে দিয়েছিলাম। বাট কবুতরগুলো আনফরচুনেটলি ডিমের মধ্যে বাচ্চা হয়েছে ঠিকই, বাচ্চা ফুটে বের হয়েছে, বাট বাচ্চা কবুতর ওরা বুঝতে পারেনি, যে কারণে বাচ্চাগুলো মেরে ফেলেছে। তাই আমি ওদের নামিয়ে দিচ্ছি, কারণ ওদের এখন গরম, তো ওদের মধ্যে এই মুস্তিটা থাকবে না। আমি ওদের এখন নামিয়ে দিয়ে এখানে আমার কাজ করাটা দিয়ে দিব। এই মাদিটাকে ইন ফিউচার আমি আমার বাসার একটা নরের সাথে পেয়ার দিব, ভেবে রেখেছি। এখানে দিয়ে দিব কাজ করা জোড়াটা। আর এই পেয়ারটা উপরে আছে, এগুলাকে আমি এখন নামিয়ে দিব, কারণ উপরে টিনের যে একটা তাপ করে এই জায়গাতে কবুতর থাকতে পারবে না। দেখেন মাদিটা ডিম দিয়ে দিয়েছে আনতে নামতেই। এখানে আমার বাচ্চাগুলো সব ছিল, বাচ্চাগুলো যেহেতু নামিয়ে দিয়েছে এই খোপটা এমনিতেই খালি হয়ে গিয়েছে। ওই কোনো তো দাও, ওই কোনো। তো এই তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। প্রচন্ড গরম, আমি এখন ছাদে থাকবো না, কবুতরকে খাবার দিয়ে আমি নেমে যাব। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে খুবই একটা উপকৃত হবেন, কারণ এই টাইপের ভিডিওগুলো এখন আপনারা চান। আর এইগুলা আমি মনে করলাম যে এই ভিডিওটা অতি প্রয়োজনীয় সবার জন্য যারা কবুতর পালেন, কারণ এই গরমের মধ্যে অনেকেই হয়তো স্যালাইন খাওয়াচ্ছেন, গ্লুকোজ খাওয়াচ্ছেন, বাট গ্লুকোজটা হলো একটা মেডিসিন, এটার উপর আর কিছুই নেই। ওটাতে আমি দেখি না রিকভারির কোনো ওয়ে আছে। ওগুলা জাস্ট কয়েকটা কেমিক্যাল দিয়ে বানানো হয়, অনেকগুলো আছে নকল ও চকবাজারে। তো ওগুলা খাওয়াইয়ে কোনো উপকারী হবে না কবুতরের, এমনকি উল্টারও ক্ষতি হতে পারে। তো আপনারা ট্রাই করবেন সবসময় ন্যাচারালি খাওয়ানোর জন্য। এই জিনিসটা গরমের ঠান্ডা, গরমের বদ হজম এবং কবুতরের শরীরটা ঠান্ডা করতে খুবই সুন্দর কাজ করবে এই পানিটা, আশা করছি। কারণ আমি ইতিমধ্যে খাওয়াইছি আমার পাখিকে এবং আমি নিজেও খেয়েছি। তো এইটা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে রাখবেন। আল্লাহ হাফিজ।